মাঝে কি বলো তো, এনার্জি থাকে না ভিডিও এডিট করার প্রতি, ভিডিও আপলোড দেওয়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই সবে ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, পুরো 7টা 1-2 বাজছিল, তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। তারপর বাইরে এত ঠান্ডা কুয়াশা, তার জন্য আমি বিছানার মধ্যেই শুয়ে আছি, ফোন দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না, লং ভিডিও শেয়ার করি না, শর্ট ভিডিও এই 2 দিন হচ্ছে শেয়ার করছি। আর তোমরা হয়তো অনেকে ভাবছো কেন ভিডিও দিই না, ভিডিও করা কি বন্ধ করে দিলাম? তো না, ভিডিও করা একদম বন্ধ করিনি। তো মাঝে মাঝে কি বলো তো, এনার্জি থাকে না ভিডিও এডিট করার প্রতি, ভিডিও আপলোড দেওয়ার প্রতি, কিচ্ছু ভালো লাগে না, মনে হয় যেন মানে কিচ্ছুই ভালো লাগে না, মানে মন মর্জি এরকম হয়ে যায়। তো একদিন যদি বন্ধ দিন, পরের দিনও ইচ্ছা করে না, তারপর দিনও ইচ্ছা করে না। তো ভাবলাম যে চলো, এইভাবে তো কন্টিনিউ করা যাবে না, তো ভিডিওটা যা করে স্টার্ট করতে হবে। তো অনেক দিন বড় ভিডিও দিই না, তো আজকে থেকে লং ভিডিও তোমাদের সাথে ভালো ভালো আপলোড করব। আর আজকে সারাদিন কি করি সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, মা তো আমার আগেই ওঠে, আমার আগে না, সবার আগে মা, দাদু আর দিদা কিন্তু উঠে পড়ে। কারণ আমাদের বাড়িতে একটা দোকান আছে, দেরি করে উঠলে খদ্দের তাড়াতাড়ি সকালে এসে ডাকাডাকি করবে। যেহেতু দোকান আছে, দোকান তো সকাল সকালেই খুলতে হবে, তার জন্য মা কিন্তু সকালেই উঠে পড়ে। আর মায়ের কিন্তু সব কাজবাজ হয়ে যায়, তারপর আমি একটু বেলায় উঠি রোদ উঠলে। তো তারপর দেখো, এখানে মা ভাত বসাতে চলে গেল, মাকে একটু দাঁড় করিয়ে ব্লগে নিয়েছিলাম। মা কিন্তু প্রচুর লজ্জা পায়, তাও হেসে হেসে দাঁড়াই আমার সামনে, আমি জোর করে দাঁড় করাই বলে। তো এখানে দেখো, আমি উঠে জানালাগুলো খুলে দিলাম। হালকা রোদ উঠেছে, সেরমভাবে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা হয়ে আছে, কুয়াশা পড়ছে, 9টা বাজছে, প্রচুর কুয়াশা। তো এখানে দেখো, জানলাগুলো খুলে আমি চলে এসেছি বিছানাটা ক্লিন করে পরিষ্কার করে নিই। আর আমি কি বলতো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু বাসি বিছানা তুলে নিই, আমি কিন্তু একদম ফেলে রাখি না, কারণ বাসি বিছানা ফেলে রেখে কাজ করাটা একদম উচিত না। তার কারণে আমি আগাগোড়াই বিছানা আগে তুলি, তারপর সব বাকি কাজ হাত দিই। তো এখানে মাসির সাথে গল্প করতে করতে বিছানাটা আর কি তুলে নিচ্ছিলাম। আর এখানে আসলে কি বলতো, আমার সব কিছুই লেটে হয়ে যায়, খাওয়া দাওয়া সব কিছু। যদি বলো এবার যে কেন হয়, তো কেন বলো তো, যদিও এখানে সেরম কাজবাজ করি না, তো সেরম খিদে পায় না। তো এটা আমার ক্ষেত্রে নয়, অনেকেই আছে যারা বাপের বাড়ি আসলে দেখবে টপ করে খিদে পেতে চায় না, যেহেতু কাজবাজ সেরম হয় না, তো তাই খিদে পায় না। তো এখানে দেখো, তারপর আমার বিছানাটাও সুন্দরভাবে কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এবার আমি যাব ব্রাশ করতে, কারণ অনেকটা বেলা হয়েছে। তো চলো, বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি যাব ব্রাশ করতে। দেখো 9টা বাজছে, এখনো বাইরে কুয়াশায় ভর্তি। কি রান্না করবে আমাদের? হ্যাঁ, মাংস নিয়ে আসো, আমি রান্না করব। তো আজকে মনে হচ্ছে মাংস রান্না হবে। বাপের বাড়ি আসলে কত সুখ, বেলা 9টায় ঘুম থেকে উঠেই কোনো কাজ নেই, ব্রাশ নিয়ে বাগানে চলে আসি, দাঁত মাজবো, গিয়ে মুখের সামনে খাবার পেয়ে যাবো। সত্যি বাপের বাড়ির ফিলিংসই আলাদা। আর শ্বশুর বাড়িতে ঘুম থেকে উঠেই আগে মানে কি কাজ করব সেই কাজটা খুঁজতে হবে, বাসি কাজ থাকতে হবে, তারপর তো খাওয়া দাওয়া সব আছে। তো চলো বাদ দাও, এখন ব্রাশ করব, 9টা বাজছে, বক বক করলে এবার 10টা বেজে যাবে। দেখো কেমন কুয়াশা, দেখো দেখো, আমি কী বলবো। আর পুকুরটা তো পুরো সবুজ হয়ে গেছে, পুরো সবুজ। আগে জানো, ছোটোবেলায় এই পুকুরে কত চান করেছি, চান করার জন্য মায়ের কাছে কত মার খেয়েছি, এত সুন্দর ছিল এই পুকুরটা। আর এখন দেখো, মানে আমি পুকুরে চান করা তো ভুলেই গেছি। মেন কথা, যেই পুকুরেই হোক না, আমার চান করতে এখন ঘৃণা করে। আর তার মধ্যে পুকুরটার অবস্থা দেখো। আর এই পুকুরটার অবস্থা হওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে এই যে এই ধারে ওই যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছো, ওখানে ঘোষ, এইদিকেও ঘোষপাড়া আছে, ঘোষপাড়া মানে গরু আছে, গাদা গাদা গরু আছে, সেই গোবর চুনা সব এই জলে নাবে। তো এই জলে চান করলে মানে গায়ে যে কী র্যাশ বেরোবে, শরীর খারাপ করবে, সেটা একমাত্র আমিই জানি, আর যে করেছে তারাই জানে। তার মধ্যে পুকুরে জল তো পুরো পচে গেছে। আর আজকে আমি ভিডিওটা ভেবেছি যে কন্টিনিউ করবই করব, কারণ প্রত্যেক দিনই একদিন ভিডিওগুলো শ্যুট করি, হাফ ছেড়ে দিই, দিয়ে আবার সেই গ্যালারিতে পড়ে থাকে, আমি আর ভিডিও এডিট করতে পারি না, আর ভালো লাগে না। তো আজকে আমি ভেবেছি পুরো ভিডিওটা কন্টিনিউ করব। অনেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমার হাজব্যান্ডও খুব তাড়াতাড়ি বাড়ি আসছে, 1 মাসও হাতে নেই, খুব তাড়াতাড়ি। তো কবে আসছে তোমাদের নেক্সট আমি ভিডিওতে জানিয়ে দেবো, আর আসলে তো তোমরা দেখতেই পাবে।
তো তারপর দেখো এখানে আমি ব্রাশ করে চলে এসেছি কিছু খেতে। তো মা আগের দিন রাতে ছোলা, কিশমিশ, তারপর খেজুর ভিজিয়ে রেখেছিলো, তো সেটাই খাচ্ছি। আমার জানো তো এগুলো খেতে একদম ভালো লাগে না। এখানে আসলে আমার মা আমায় জোর করে করে খাওয়ায় যে খা খা, শরীরটার দিকে একটু তাকা। কিন্তু বিশ্বাস করো আমার শরীরের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না। আমার নিজের দোষের জন্য আমি এত রোগা। আমি খাওয়া দাওয়া ঠিকঠাক করি না, খাবার থাকা সত্ত্বেও মুখের কাছে নিজে খাই না নিয়ে, তার কারণে হয়তো এরকম। কিন্তু এখানে আসলে আমার মা মুখের সামনে সব কিছু ধরে দেয় জানো তো, তাও আমার একদম খেতে ইচ্ছা করে না। আর কাজু, কিশমিশ, তারপর ছোলা একদমই তো ভালো লাগে না। অনেক কষ্টে ওই 4-5টা মতো খাই, তার মধ্যেই একটা খেজুর দিয়েছিলো, সেই খেজুরটা তো খাইনি, জানালা দিয়ে ফেলে দিয়েছি। তো মাকে বললাম খেজুরটা প্রচণ্ড শক্ত, সত্যি খেজুরটা খুব শক্ত ছিল, মানে কাঠ খেজুর না কি বলে সেটাই আর কি। তো সেটা আমি খেতে পারছিলাম না। মা বললো ফেলে দে, ওটা খেতে হবে না, জলটা খা। তো তারপর আধ ঘন্টা বাদে আমি এখানে খেয়ে নিয়েছিলাম ভাত। তোমরা আবার ভেবো না ওটা খাওয়ার পরই আমি কি ভাত খেতে চলে এসেছি, না না, একদমই না। ওটা খাওয়ার পর আধ ঘন্টা পর, কারণ আধ ঘন্টা পর খেলে তো প্রায় 10টা বেজে যাচ্ছে। তো তখন যদি আমি চা বিস্কিট খাই তো আমি জলখাবারটা কখন খাবো? তো এখানে দেখো জলখাবার খেতে চলে এসেছি। এখানে বেগুন ভাজা করেছিল আর সজনে ফুলের আর কি চচ্চড়ি টাইপের কিছু করেছিল, আর এখানে দিয়েছিল ডিম ভাজা। তো আজকে তো সকালে বললামই মাংস হবে, আর আমি মাংসটা রান্না করব। তো খাওয়া দাওয়ার পর চান করে দেখো এখানে আমি চলে এসেছি মাংসের জিনিসপত্রগুলো কাটতে, মানে মাংসেতে আলু পেঁয়াজ যা আর কি দেয় সেগুলোই আর কি কাটতে চলে এসেছি। আর বাইরে এখানটা একটু রোদ উঠেছিল জানো তো, আমি কোনো দিন এখানে বসে মানে সবজি কাটি না। তো আজকে যেহেতু মেঘলা মেঘলা ছিল, মানে কুয়াশা পড়েছিল সকাল থেকে, রোদের তো কোনো দেখাই পাওয়া যাচ্ছিল না। তো তাই বাইরেটাই এসে আমি আর কি এখানে কাটছিলাম, রোদটা একটু দেখা দিয়েছিল। আর এখানে কি বলো তো, বসে কাটছি আর কটা ভাই যাচ্ছে বলছে ব্লগ বানাচ্ছিস নাকি। আসলে কি বলতো, ব্লগ বানালেও এখন সবাই বলে কী রে ব্লগ বানাচ্ছিস। আর যদি তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে ভিডিও কলে কথা বলি না, তারা হয়তো ভাবে কি আমি বকবক করছি, ভিডিওর মধ্যে বকবক করছি। আর সবসময়ই কি আমি ব্লগ বানাবো? আমার কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? কিছু তো কাজ বাজ আছে নাকি? তো সবসময় এরা কী ভাবে কী জানি। তো তারপর দেখো এখানে আমি কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রান্না করতে। তো সজনে ফুলের বড়া হয়েছিল, ওগুলো মারা আর কি করে গেছিলো। আর আমি এদিকে আর কি চিকেনটা করছিলাম, মা দোকান চলে গেছিলো। আর এখন জানো তো আমার ভাইপো অনেকটা বড় হয়ে গেছে, মানে 4 বছর হয়ে গেল। ও কিন্তু স্কুলে ভর্তি হয়েছে, তো সকালবেলা স্কুলে চলে যায়। তো এখানে দেখো স্কুল থেকেও কিন্তু বাড়ি চলে এসেছে, আমারও চিকেন রান্না হয়ে গেছে। তো স্কুল থেকে এসেই দেখো পাকামো শুরু করে দিয়েছে। আমাদের আর কি দুয়ারের সামনেটা ধুয়েছে কলতলাটা, তো সেই জলই আর কি বয়ে মানে দুয়ারে এসেছে, মানে উঠোনে এসেছে। তো তখন তো সেখানে কাদা হয়েছে, তো সেই কাদা চটকে মানে কি না করছে দেখো। তো একটা ছোটোবেলায় না আমি এইসব করতাম, তার জন্য আমি বলে নয়, প্রত্যেকে হয়তো ছিল কাদা মাটি ঘাঁটতে ভালোবাসে, আর আমি তো গ্রামের মেয়ে, একদমই প্রচুর ভালোবাসতাম। তো এখানে দেখো ও কাদামাটি ঘাঁটছে, তো বৌদি এদিকে খুব রেগে গেছিলো, তারপর ওকে চান করে দিয়েছে। আর দেখো এখানে দুপুরে চিকেনটা আমি রান্না করেছিলাম, আর চিকেনটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এখানে তো তখন সজনে ফুলের একটা চচ্চড়ি করেই ছিল, দিদা খাচ্ছে, আর সঙ্গে হয়েছিল স্যালাড। তো তারপর খাওয়া দাওয়ার পরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর দুপুরবেলা টাইপের না একটু ঘুমোতে ভালো লাগে, খাওয়া দাওয়ার পর না ভাত ঘুমটা পাই। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা মা একটু বাজারে গিয়েছিলো, তো ভাইপোর জন্য পার্ক চকলেট লজেস এনেছে, তো সেখান থেকে আমি একটু ভাগ বসিয়ে দিয়েছি। যদিও আমি পার্কটা খেতে অতটা ভালোবাসি না, তো এই লজেসগুলো খেতে না আমার খুব ভালো লাগে। আর আমার ভাইপোও কিন্তু এই লজেসগুলো খেতে খুব ভালোবাসে। আমার ভাইপো বলে না, প্রত্যেকটা মানে আমার বৌদি মা সবাই এই লজেসটা খেতে ভালোবাসে, আমাদের দোকানের না, অন্য দোকান থেকে কিনে এনেছে। তো সেটাই আর কি বৌদি চাইছিল, তো ভাইপো একটু ছুঁড়ে দিয়েছে একটা, তারপর ওর মা বলছে আমি কি কুকুর এভাবে আমাকে ছুঁড়ে দিলি? তো দেখো ওর মাকে কীভাবে ভেঙাচ্ছে, মানে এত দুষ্টু হয়েছে যে কি বলবো। তো এখানে দেখো তারপর মা আজকে করবে পিঠে। তো পিঠে যেহেতু পরবের সময় মা পিঠে পরবের সময় অনেক কিছু পিঠে করেছিল, তখন যেহেতু আমি ছিলাম না, আর এখন আমি এসেছি, তার জন্য মা আমাকে আরও করে খাওয়াবে বলে এগুলো করছে। তো বলেছিল তুই যখন আসবি তখন আবার তোকে করে খাওয়াবো। আমি যেহেতু খেয়েছিলাম জানো তো, আমার কাকিমা ওরা সবাই দিয়েছিল আমাকে। তো মা যেহেতু করে খাওয়ায়নি, তাই বলেছে যখন আসবি তখন করে খাবো। মায়ের মন তোমরা তো জানোই, যে মেয়েটা খেতে পেলো না। যদিও মা একদিন করে আমাকে দিয়ে এসেছিলো। উচ্চারণ করতে পারছে না, হেভি বন, হেভি বন বলে না, হেভি বন। আগুনের পরশমণি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ। শোনো বাবা, আমার শোনো বাবা, বাবা আমি চাপ।
তো দেখতেই পাচ্ছ এখানে আসলে আমার এইভাবেই দিন কাটে, মার খেতে খেতে, আড্ডা মারতে মারতে। ভাইপো আছে বলে আরও দিনটা কেটে যায় খুব তাড়াতাড়ি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।